সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। পুলিশ হচ্ছে সরকারের চামচা। যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। সরকার বিরোধী আন্দোলনে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে রাজপথে নেমেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। তবে তার সেই আগুনঝরা বক্তব্যে তিনি সাধারণ জনতার প্রশংসা কুড়ালেও চিহ্নিত হয়েছেন সরকার কর্তৃক প্রশাসনের কাছে। কেননা ওপেন প্লেসে আরোহী পুলিশকে সরকারের চামচা বলে নিরীহ জনগণের প্রাণ হারানোর দায়টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধেই দিয়েছিলেন। কিন্তু এবার সেটাই বোধহয় হয়ে উঠেছে আরোহী মিমের কাল। পরিচয়টা সোশ্যাল মিডিয়ায় টিকটক সাইট থেকে হলেও একজন টিকটকার যে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধতা নয়, যা চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন আরোহী মিম। ধৈর্যের বাঁধ ভেঙে আন্দোলনের মাঠে নিজেকে সামিল করেছেন আলোচিত এই সেলিব্রিটি। তিনি পুলিশকে বলেছেন সরকারের পাচাটা, আর শেখ হাসিনাকে বলেছেন খুনি। বুকের পাটায় কতটা জোর থাকলে এমন প্রতিবাদী বক্তব্য পেশ করা যায় তা প্রমাণ করেছেন আরোহী মিম। ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয়, কিন্তু এইভাবে অপব্যবহার করতে হয় না। যত গণহত্যা হয়েছে আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। তবে আরোহীর এই বক্তব্যের পরে সাধারণ জনতার কাছে তিনি অতি সম্মানের এক অগ্নিকন্যার পরিচয় পেলেও হুমকির মুখে পড়েছেন প্রতিপক্ষদের কাছে। যে কথাটি আরোহী তার বক্তব্যের শেষে নিজেই বলেছিলেন যে এই প্রতিবাদের ফলে তার ভাগ্যে কি আছে সেটা তিনি জানেন না। তার মতে আমরা এতটাই পরাধীন যে চোখের সামনে অন্যায় দেখে কথা বলার অধিকারটুকুও রাখতে পারি না। নির্বিচারে গুলি খেতে হয় পুলিশ নামক স্বৈরাচার বাহিনীর কাছে। আমি 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 নিজেও নিরাপদ কিনা আমি জানি না, আজকের পর আমার কি হবে সেটাও আমি জানি না। আমরা এখনো এই দেশে স্বাধীন না। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। আরোহী মিমের এমন বক্তব্যের পরে সেই সময়কালীন থেকেই মন্তব্য দেখা যাচ্ছিল যে এবার সত্য বলার দায় হয়তোবা জেলের ভাত খেতে হবে আরোহীকে। যদিও আরোহী তার কোনো রকম পরোয়া না করেই আন্দোলনে নেমেছিলেন, কিন্তু তার এই আন্দোলনের বক্তব্যগুলি পুলিশ প্রশাসনের কাছে চিহ্নিত করে রেখেছে আরোহী মিমকে। যখন তখন আরোহীকে আইনের আওতায় আনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।